আসসালামু আলাইকুম। আপনি কি আপনার পতাকা বা সিভিল আইডি দিয়ে অন্য কাউকে সিম কার্ড কিনে দিচ্ছেন? বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনার সিভিল আইডিটা ইউজ করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, বা তাকে একটা ফোন কিনতে আপনি সাহায্য করছেন, বা অন্যান্য সুযোগ সুবিধা আপনার সিভিল আইডি দিয়ে তাকে আপনি দিচ্ছেন, এখনই সাবধান হয়ে যান। কেননা বর্তমান সময়ে যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হচ্ছে, বেশিরভাগ অপরাধগুলো হচ্ছে কি অন্যের নামে সিম কার্ডগুলো দিয়ে। যেমন অনেকে ভিসা জালিয়াতি করছে, বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট নিচ্ছে, ফেক ভিসাগুলো তাদের কাছে দিয়ে দিচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যখনই এগুলো আসলে ইনকোয়ারি হয় বা প্রশাসনের কাছে যায়, তখন দেখা যাচ্ছে ওই যে অপরাধটি করলো বা যে ব্যক্তি অপরাধ করলো তাকে চিহ্নিত না করে যার নামে বা যার টাকা দিয়ে সিম কার্ডগুলো কিনা হয়েছিল তাকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়, যার ফলে অনেকেই কিন্তু ঝামেলায় পড়ে যান। তো অনেকেই যোগাযোগ করেছেন যে ভাই, আমি আমার এক ছোট ভাইকে একটা সিম কার্ড কিনে দিয়েছিলাম, সে নতুন আসছিল কুয়েতে, কিন্তু আমি যখন দেশে যাব তখন আমি দেখতে পেলাম যে আমার নামে অনেকগুলো টাকা মামলা চলে আসছে। বাট যে টেলিফোন কোম্পানির যে সিম কার্ডগুলো কিনে দিয়েছিলাম, সেই টেলিফোন কোম্পানি আমার নামে 300 দিনের 400 দিনের মামলা দিয়ে দিয়েছে। এখন আমার ট্রাভেল ব্যান পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু আমি যখন এয়ারপোর্টে গেলাম তখন কিন্তু আমার টিকিটটা পর্যন্ত ক্যান্সেল হয়ে গিয়েছে, কেননা যতক্ষণ পর্যন্ত না আমার ট্রাভেল ব্যানটা উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দেশে যেতে পারবো না। তো বর্তমানে কিন্তু কুয়েত সহ বিভিন্ন দেশে কিন্তু বিপিএন ইউজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন যখন ওই ব্যক্তি আপনার সিম কার্ডটি ইউজ করে বিপিএন ইউজ করছে বা বিভিন্ন ধরনের যে ব্লক সাইটগুলো বা নিষিদ্ধ বা পর্ন সাইটগুলোতে ঢুকছে, তখন কিন্তু আপনার নামে কিন্তু ফাইন আসবে 100%। কেননা কে ইউজ করলো না করলো এটি কিন্তু দেখার বিষয় না, বরঞ্চ কার নামেই সিম কার্ডটি রয়েছে তার নামেই কিন্তু ফাইন আসবে। সো আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশেও যারা অনেকে করেন কি, একজনের এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে অন্যজনকে সিম কার্ডগুলো কিনে দেন, যার ফলে ওই ব্যক্তি যে অপরাধগুলো সংগঠিত করে, যদিও সিম কার্ডটির আসল মালিক হচ্ছেন আপনি, কারণ আপনার এনআইডি দিয়ে সেটি কেনা হয়েছে, কিন্তু অপরাধগুলো যখন সংগঠিত হয় তখন কিন্তু পুলিশ কিন্তু আপনাকেই খুঁজবে, অর্থাৎ আপনি যেহেতু এই ডকুমেন্টস বা এই আইডি কার্ডের মালিক। তো আপনারা যেটি করবেন, কখনোই আপনাদের ভোটার আইডি কার্ড হোক, সিভিল আইডি হোক, বা আপনার কোনো ডকুমেন্টস ইউজ করে অন্য কাউকেই ভাই আপনি এই সাহায্য সহযোগিতা করতে যাবেন না। এত করে হিতে বিপরীত হবে, আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কারণ অনেকেই কিন্তু ইতিমধ্যে অনেক ধরনের ঝামেলায় পড়েছেন, এবং আমি কন্টিনিউ কিন্তু আপনাদেরকে এই ধরনের তথ্যগুলো দিয়ে দেই, কেননা আপনারা কিন্তু অনেকেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ার পরেই কিন্তু আমাদের কাছে আসেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার পতাকা বা সিভিল আইডি দিয়ে কাউকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিবেন না, কারণ এটা ভাই সম্পূর্ণ হচ্ছে কি আপনার পার্সোনাল ব্যক্তিগত। এটা ইউজ করে যদি কেউ কোনো অপরাধ সংঘটিত করে, তার সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার উপরে চলে আসবে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রবাসীদেরকে সচেতন করে দিবেন।